কপালটা আসলে আমারই খারাপ। বড় আপু না চাইতে সবকিছু পেয়ে গেছে। আমি তো চাইও তোমার কাছে কিছু পাইতেছি না। আমার মনে হয় কি জানো, আমি তোমার মেয়েই না, এই জন্য তুমি আমার সবকিছু থেকে বঞ্চিত করতেছো। আজকে আমার মেয়ের এই অবস্থার জন্য তুমিই দায়ী। আমি এখন চলে যাইতেছি, কিন্তু তুমি 1 সপ্তাহের মধ্যে সবকিছু তার ব্যবস্থা করবা। কিভাবে করবা আমি জানি না। তোমার জন্য এই ঝামেলাটা সৃষ্টি হয়েছে। তোমার অমতে বিয়েটা দিয়েছি বলে তাই এমনটা করছো, তাই না? কি সব উল্টাপাল্টা কথা বলো তুমি? কোনো উল্টাপাল্টা কথা বলছি না, যা বলছি একদম ঠিকই বলছি। সুমনের সাথে দিয়ার বিয়েটা যখন দিয়েছি তখনই তুমি রাজি ছিলে না, এই জন্য দায় ছাড়া ভাবে মেয়ের বিয়েটা দিয়েছো। মেয়ের সুখ শান্তি নিয়ে কি তোমার একটু চিন্তা ভাবনা হয় না? তোমার মুখে যা আসে তাই বলতেছো। আচ্ছা, আমি কি চাবো যে আমার মেয়ে বিয়ের পর তার সংসারে অশান্তিতে থাকুক? সেটা তো আমি দেখতেই পাচ্ছি। মেয়েকে তো একটা ভালো জিনিসও তুমি দাওনি, উপরে আবার আশা দিয়ে রেখে দিয়েছো এটা দিব সেটা দিব। অশান্তি যদি না চাইতে তাহলে কি এমনটা করতে পারতে? আজকে আমার মেয়ের এই অবস্থার জন্য তুমিই দায়ী। আচ্ছা, তুমি কি একটু আমাকে বোঝার চেষ্টা করবে না? হ্যাঁ, আমার মেয়েকে বিয়ে দিতে গিয়ে আমার কতগুলো টাকা পয়সা খরচ হয়েছে। আমি ধার দেনা করে নানান ঝক্কি জামালা পোয়ায় এইগুলা করছি আমার মেয়ের একটু সুখের আছে। আর সেই তুমি আমাকে অপবাদ দিচ্ছ। বাহ বাহ, জান বাহ। আর আমার মেয়ের কি কোনো মূল্য নাই? সামান্য 2-1টা জিনিস বাকি আছে, সেই জন্য আমার মেয়েকে অপবাদ দেবে? ওই 2-4টে জিনিসের কথা নিয়েই তো সুমন সবসময় কথা শোনাচ্ছে। আমার মেয়ে এই সমস্ত কথা শুনতে পারবে না। ওই জিনিসগুলো দেওয়ার ব্যবস্থা করো, তারপর আমার মেয়ে ওই বাড়িতে যাবে। আমি একটা বিষয় বুঝতে পারি না, যে তারা আমাদের আপন আত্মীয়, তারা যদি আমাদের সমস্যা না বোঝে তাহলে কিসের আত্মীয়তা? প্রাপ্য জিনিসের কথা নিয়ে কথা হচ্ছে, এটা তো দোষের কিছু না। না, দোষের কিছু না, এটা তো গুণের। তোমার ভাই, তোমার ভাইয়ের ছেলে, তাদের পক্ষে তো তুমি কথা বলবাই। হ্যাঁ, বলবোই তো। দিয়া মারে, তুই কিছু মনে করিস না, আমি সবকিছু দেওয়ার ব্যবস্থা করতেছি। আর মেয়ে যখন বিয়ে দিছি তখন সব দায়িত্ব আমার। আর স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়, মনোমালিন্য হয়, এরকম হুট করে চলে আসতে হয় না। সংসারে নানান রকম ঝামেলা মিটেই তো সংসারটা করতে হয়। হ্যাঁ আব্বা, আমি তোমার সব কথা বুঝতে পারছি। কপালটা আসলে আমারই খারাপ। বড় আপু না চাইতে সবকিছু পেয়ে গেছে, আর আমি শ্বশুর বাড়ি যাইতে না যেতে এগুলো নিয়ে আমার কথা শুনতে হইতেছে। আমি তো চাইও তোমার কাছে কিছু পাইতেছি না। পাইতেছি? আমার মনে হয় কি জানো, আমি তোমার মেয়েই না, এই জন্য তুমি আমার সবকিছু থেকে বঞ্চিত করতেছো। মানে এই সমস্ত কথা বলে আমার আর লজ্জা দিস না। তুই তো শ্বশুর বাড়ি যা, আমি কয়েকদিনের মধ্যে সব ব্যবস্থা করতেছি। আর প্রয়োজনে আমি তাদের সাথে কথা বলবো। তোমার কোনো দরকার নেই তাদের সাথে কথা বলার। আমি এখন চলে যাইতেছি, কিন্তু তুমি 1 সপ্তাহের মধ্যে সবকিছু তার ব্যবস্থা করবা। কিভাবে করবা আমি জানি না। আমার গেল। আজকে আমার ছেলেটাকে যদি বের না করে দিতে, তাহলে অন্তত পক্ষে ও দিয়াকে কিছু দিতে পারতো। বাড়িতে থাকলেই দেয়া যায়, আর বাড়িতে না থাকলে দেয়া যায় না? ফোন করো তোমার ছেলেকে, দেখি ভাই হিসেবে বোনের প্রতি কতটা দায়িত্ব পালন করে। ফোন দাও।